দাম্পত্য সম্পর্ক আল্লাহর দেয়া এক অমূল্য নেয়ামত। এই সম্পর্ক শুধু সামাজিক নয়, এটা ইবাদত এবং আমাদের জন্য মহা পরীক্ষা। এটি এমন এক নিয়ামত যার মধ্যস্থতা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদম আলাইহিস সালামের শরীর থেকে সৃষ্টি করা হয় হাওয়া আলাইহিস সালামকে, যেন তারা একে অপরের জন্য প্রশান্তি হয়ে থাকে। হাদিসে এসেছে, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের একটি পাঁজরের হাড় থেকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য তিনি তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি পাও, এবং তিনি রেখেছেন ভালোবাসা ও দয়া। কখনো কখনো ঝগড়া হবে, মতের অমিল হবে, রাগে মুখ ফিরিয়ে নেবেন আপনি, অভিমানে নীরব হয়ে যাবেন তিনি, কিন্তু ভেঙে যাবে কি হৃদয়ের সেই বন্ধন? ভুলে কি যাই আমরা কে আমাদের হালাল সাথী, কে আমাদের জীবনের আমানত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক, আর তোমরাও তাদের জন্য পোশাক। পোশাক যেমন শরীরকে আড়াল করে, নিরাপদ রাখে, গরমে শীত দেয়, শীতে দেয় উষ্ণতা, তেমনি একজন স্বামী বা স্ত্রী কখনো ঢাল, কখনো ছায়া, কখনো ঔষধ হয়ে পাশে থাকে। ঝগড়া হবে, কিন্তু সেই ঝগড়া যেন ভালোবাসা হারিয়ে না যায়। রাগ হোক, কিন্তু সম্পর্ক যেন না ভাঙে। অভিমানের মাঝেও যেন হাত ধরাটা ছুটে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে, এবং তিনি ছিলেন সেই উত্তম আচরণের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। রাগ এটা আমাদের সবার মাঝেই আসে, কিন্তু ইসলামের শিক্ষা হলো রাগকে দমন করাই প্রকৃত শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং সেই প্রকৃত শক্তিমান যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। শয়তান আমাদের সবচেয়ে মূল্যবান যে জিনিসটি ভাঙতে চায় সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির উপরে স্থাপন করে, তারপর সে তার সেনাদল পাঠায় মানুষদের বিভ্রান্ত করতে। তার মধ্যে সবচেয়ে কাছের সে যে সবচেয়ে বড় ফিতনা ঘটায়। তাদের একজন এসে বলে, আমি অমুক কাজ করিয়েছি। ইবলিস বলে, তুমি কিছুই করনি। আরেকজন এসে বলে, আমি এক স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। তখন ইবলিস তাকে কাছে ডেকে বলে, তুমিই শ্রেষ্ঠ। তাই বুঝে নিন, স্বামী স্ত্রীর বিচ্ছেদ শয়তানের সবচেয়ে বড় সাফল্য। আর যখন আমরা রাগে, অভিমানে, অহংকারে বিচ্ছেদের পথে যাই, তখন হয়তো অজান্তেই আমরা শয়তানের হাতেই পুরস্কার তুলে দিচ্ছি। রাগের আগুনে না জ্বলুক আপনার ভালোবাসার ঘর। ভালোবাসা হারানোর চেয়ে রাগ হজম করাটা অনেক বেশি সহজ, যদি তা আল্লাহর জন্য হয়। ভালোবাসা টিকিয়ে রাখাটা ইবাদত, ক্ষমা করা সুন্নাহ, একটা হাত বাড়িয়ে দেয়াই হতে পারে জান্নাতের রাস্তা। একটু ধৈর্য, একটু বোঝাপড়া আর আল্লাহর উপরে ভরসা, এটাই শান্তিময় সংসারের চাবিকাঠি। তাই আপনার জীবনেও যদি এমন কিছু ঘটে থাকে, আজই অপরজনকে ফোন করে বলুন, চলো আবার শুরু করি আল্লাহর জন্য।